সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলে ভালো আছেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মসজিদের সন্নিকটে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই সমাধিস্থ করা হয়েছে। তো এই বিষয়টিকে কেন্দ্র করে ভারতের পশ্চিমবঙ্গের অন্যতম দৈনিক আনন্দবাজারে একটি খবর প্রকাশিত হয়েছে, যেখানে তারা দাবি করেছে যে কাজী নজরুলের কবরের পাশে কেন হাতিকে সমাধিস্থ করা হয়েছে এটা নিয়ে প্রশ্ন তুলেছেন সেখানে বসবাস করা কাজী নজরুল ইসলামের পরিবারের দুজন সদস্য। তো পত্রিকাটি কবির পরিবারের দুজন সদস্যের বক্তব্য তুলে ধরে। তো চলুন দেখি আমরা সেখানে কি বলছে রিপোর্টটি। নজরুলের সমাধি থাকবে তো? পাশেই হাদিকে সমাধিস্থ করার পর আশঙ্কিত কাজী পরিবার, তাণ্ডব শেষ হওয়া নিয়েও সংশয়, এটি হচ্ছে তাদের শিরোনাম। বিস্তারিত বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে নজরুলের সমাধির পাশাপাশি যেখানে একাধিক বিশিষ্ট ব্যক্তি ও প্রথিত যশা শিক্ষকের সমাধি রয়েছে, সেখানেই হাদিকে সমাধিস্থ করা কতটা যুক্তিযুক্ত তা নিয়ে বিস্তর আলোচনা চলছে। হাদির সমাধিকে ঘিরে নতুন করে অশান্তির আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না নিরাপত্তা আধিকারিকেরা। প্রায় অর্ধ শতাব্দী আগে কাজী নজরুল ইসলামের দেহ সমাধিস্থ করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে। শনিবার বাংলাদেশের স্থানীয় সময় বিকেল 4টে নাগাদ সেখানে দাপন করা হয় ভারত বিদ্বেষী বলে পরিচিত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদীকে। তাই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এই বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে নজরুলের পরিবারও। তারা নিশানা করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে। শনিবার পশ্চিম বর্ধমানের চরুলিয়ার কবির জন্মভূমিতে বসে তার পরিবারের সদস্যদের আশঙ্কা, এরপর বাংলাদেশের জাতীয় কবির সমাধির উপর আক্রমণ হবে না তো? বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ, শুক্রবার গভীর রাতে জরুরি বৈঠকের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেন নজরুলের সমাধির পাশে সমাধিস্থ করা হবে হাদীকে। সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়া হয়েছিল। শনিবার দুপুর 3টে নাগাদ তার দেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজী নজরুলের সমাধি চত্বরে নিয়ে যাওয়া হয়। ফ্রিজার ভ্যান থেকে বার করা হয় দেহ, কবরস্থ করা হয়। 4টে নাগাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান সেদেশের সংবাদ মাধ্যমকে বলেন, শহীদ শরীফ ওসমান হাদী ইতিহাসের অংশ হয়ে গিয়েছেন। দেশের জন্য তার যে ত্যাগ আল্লাহ তাআলা কবুল করুন। কিন্তু বিশ্ববিদ্যালয় চত্বরে নজরুলের সমাধির পাশাপাশি যেখানে একাধিক বিশিষ্ট ব্যক্তি ও প্রথিত যশা শিক্ষকের সমাধি রয়েছে, সেখানে হাদীকে সমাধিস্থ করা কতটা যুক্তিযুক্ত তা নিয়ে বিস্তর আলোচনা চলছে। হাদীর সমাধিকে ঘিরে নতুন করে অশান্তির আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না নিরাপত্তা আধিকারিকেরা। কেন নজরুলের সমাধির পাশে হাদীকে সমাধিস্থ করা হলো তা নিয়ে প্রশ্ন তুলেছে কবির পরিবার। নজরুলের পরিবারের সদস্য সোনালী কাজী এবং স্বরূপ কাজীর বক্তব্য, যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা অনৈতিক। নিয়ম মতো ওই স্থানে বিশেষ কয়েকজনকে সমাধিস্থ করা হয়। এত জায়গা থাকতে নজরুলের সমাধির পাশে হাদীকে সমাধিস্থ করার সিদ্ধান্তের নেপথ্যে রাজনীতি রয়েছে। সোনালী বলেন, আমাদের প্রাণের কবি বাংলাদেশে শেষ জীবন কাটিয়েছেন। এতদিন বাংলাদেশে আমরাও ভালো ছিলাম, কিন্তু এখন যা হচ্ছে তার সংযোজন ওই কবরস্থানে সকলকে সমাধিস্থ করা হয় না, কিন্তু ছায়ানট ভাঙচুর করা, রবীন্দ্রনাথের বই পুড়িয়ে দেওয়া এবং বাংলাদেশিদের উগ্রবাদীরা হাদীকে সমাধিস্থ করলেন কবির সমাধির পাশে। এটা হলো কেন? নজরুল যেখানে সম্প্রীতির বার্তা দিয়ে গিয়েছেন, জাতির নামে পজ্জাতির কথা বলেছেন, তখন তার সমাধির পাশে এমন একজনকে সমাধিস্থ করা হলো সরকারেরই নির্দেশে। তার আশঙ্কা আগামী দিনে হয়তো কবির সমাধিও ওখানে থাকবে না। তিনি বলেন, পৃথিবীতে ভালো মানুষের জায়গা কি হারিয়ে যাচ্ছে? রবীন্দ্রনাথ নজরুলকে কি পরবর্তী প্রজন্ম অস্বীকার করবে? আমাদের আর্জি, নজরুলকে যেন অসম্মান করা না হয়। তবে এই সরকারের দায়বদ্ধতা নেই। আমরা ভীষণ মনোকষ্ট রয়েছি, আমরা মর্মাহত। কবির পরিবারের আরেক সদস্য স্বরূপ জানান, 1976 সালে বিদ্রোহী কবি নজরুলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে সমাহিত করা হয়। সেখানে আততায়ীর গুলিতে নিহত কট্টরপন্থী নেতাকে কোন যুক্তিতে কবর দেওয়া হয় তার মাথায় ঢুকছে না। গত 12 ডিসেম্বর ঢাকায় গুলিবিদ্ধ হন হাদী। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে ভর্তি করানো হয়েছিল, কিন্তু পরিস্থিতি আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য সরকারি উদ্যোগে হাদীকে নিয়ে যাওয়া হয়েছিল সিঙ্গাপুরে। গত বৃহস্পতিবার রাতে সেখানেই তার মৃত্যু হয়।
তো যেটি বলতে হয় সেটি হচ্ছে যে ভারতীয় মিডিয়া যে খবরটি প্রকাশিত হয়েছে এবং তারা যেভাবে হাদিকে বলা হয়েছে ভারত বিরোধী, তা আমি যেটা বলতে চাই, হাদি আসলে ভারত বিরোধী নয়। তাহলে প্রশ্ন আসে, হাদি ভারতের বিরুদ্ধে কথা বলে কেন? হাদি হচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্কে বা বাংলাদেশ নিয়ে ভারত যে ভাবনাটা ভাবে, কিংবা এখানে তাদের নিজেদের স্বার্থে তারা যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিভাজন তৈরি করেছে, একটা রাজনৈতিক দলকে চোখ বন্ধ করে অনৈতিকভাবে তাকে বছরের পর বছর সমর্থন দিয়ে যাওয়ার নীতি নৈতিকতার বালাই নেই। অন্য রাজনৈতিক দলগুলোর যে রাজনীতি করার অধিকার আছে, কিংবা তারা ওদের শাসন করার অধিকার রয়েছে, এই যে তার অন্য সব কিছুকে বাড়িয়ে দিয়ে বাংলাদেশের স্বাধীন সার্বভৌম যে এটি একটি রাষ্ট্র, সেই সম্মানের জায়গাটা ভারত কি নিজে বলতে পারবে যে ভারত বাংলাদেশকে ওই মর্যাদা এবং সম্মানের চোখে দেখেছে? সর্বশেষ এই যে গত 16ই ডিসেম্বর যে বিজয় দিবস, যে মোদি বিজয় দিবস পালন করে, এটা কি এই যে পাকিস্তানের সাথে কি ভারতের যুদ্ধ হয়েছিল? পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছিল বাংলাদেশের। তারা বাংলাদেশকে সহযোগিতা করেছে, সহযোগিতা করাতে বাংলাদেশ খুব দ্রুত এই যুদ্ধে জয়লাভ করে এটা। এবং এই যুদ্ধে তারা সহযোগিতা করার কারণে যে সম্মান, যে মর্যাদা, এটার দাবিদার অবশ্যই তারা, এবং বাংলাদেশের সাধারণ মানুষ তাদেরকে সেটার অবদানও সেটার স্বীকৃতিও তাদেরকে দেয়। কিন্তু তারা যদি আমাদের পুরো বিজয়টাকে ছিনিয়ে নিয়ে যায়, তাহলে তাদেরকে এদেশের মানুষ কোন চোখে দেখবে? তো হাদি তো ওই বিষয়গুলো নিয়ে কথা বলছে, এই ব্যাপারগুলাই হাদি তুলে ধরছে। এখন এই তুলে ধরাটা কি ভারত বিরোধিতা? তার মানে কি ভারতের নীতি নৈতিকতা কিংবা ভারতের পররাষ্ট্র নীতিটা কি এরকম যে অন্য আরেকটি রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়ে সে না গলাবে, অন্য আরেকটি রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়ে সে হস্তক্ষেপ করবে, সে ওখানে বসে ঠিক করে দেবে এখানে কে নির্বাচন করতে পারবে, কে করতে পারবে না, কে ক্ষমতায় যাবে, কে কি করবে, এটা কি সে বলে দিতে পারে? তো হাদি তো এই বিষয়গুলোর বিরোধিতা করেছে। তো কাজীর পরিবার যেটি বলছে, তারা তাদের কথা বলছে, হ্যাঁ এখানে যে ছায়ানটে হামলা হয়েছে বা আরও অন্যান্য বিষয়ে হামলা হয়েছে সেটা নিয়ে তারা প্রতিবাদ করতে পারে বা বলতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে নজরুলের শরীফ ওসমান হাদি তিনি নিজেও তো নজরুলকে ভালোবাসতেন, এবং তিনি নজরুলের যে তেজদীপ্ত যে কবিতাগুলো আছে সেটি তিনি আবৃত্তি করতেন। তো এরপরও কেন তারা হাদিকে কি ভালোভাবে না জানার কারণে, বা কেন তারা হাদিকে ওখানে কবর দেওয়ার বিরোধিতা করলো, সেটি তারাই ভালো বলতে পারবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।